সন্তান হওয়ার সময় যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেন কোন সন্তান যদি মারা যায়, মায়ের যে সন্তানটা মাত্র দুনিয়াতে আসছে, আসার পর যদি এই সন্তান মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে, নবীজি বলেন এই সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচায়া ইয়াজুরু বিসারারিহি ইলাল জান্নাহ, সন্তান এই নাভি দিয়ে তার মাকে পেঁচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সন্তান যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ, বেঁচে গেলে কি। এবার সন্তান আপনার দুনিয়াতে আসলো, তো সন্তানটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যদি মেয়ে হয় চেহারাটা কালো করবেন না, কপাল কুঁচকাবেন না, চেহারা কালো করবেন না, কপাল কি করবেন না, কুঁচকাবেন না। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন, তাদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাগুলো কালো হয়ে যায়, তাদের কপালগুলা এইভাবে কুঁচকায়, চেহারাগুলা কালো হয়ে যায়, কপাল কুঁচকায়, রূপন যদি করে কন্যা কেন হলো এই জন্য মেজাজটা খারাপ হয়ে যায়। ছেলে হইলে পুরো 14 গোষ্ঠীর মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে সংবাদ দিতেও চায় না। এক মেয়ে আছে, কাদের এক মেয়ে? আপনাদের এক মেয়ে? সবার এক মেয়ে? যারা হাত তুলছেন হাত নামান। তাখরিজুল মুসনাদ কিতাবের নাম 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান বুলিদাত লাকু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা। নবীজি বলেন কারো যদি একজন কন্যা সন্তান হয়, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাকে যদি কন্যা বলে অবজ্ঞা না করে, কারো যদি কন্যা সন্তান হয়, কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, কন্যাগুলো যদি অবজ্ঞা না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, কন্যার উপর ছেলের যদি প্রাধান্য না দেয়, ছেলের যদি বেশি আদর না করে, ছেলে আছে মেয়ে, ছেলের বেশি আদর করে এমন যদি না হয়, নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে এই বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। 2 কন্যা আছে, কাদের হাত তুলেন? আপনাদের 2 কন্যা, আপনাদের অবস্থা তো আরো ভালো। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2 কন্যাকে লালন পালন করে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই 2 কন্যার লালন পালনকারী অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। 3 কন্যা কাদের? আপনাদের 3 কন্যা? আসিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব, এই কিতাবের 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, ফায়ুবিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইহসিনু ইলাইহিন্না, এই 3 কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে, আশ্রয় দেয়, দয়া করে, মায়া করে, কন্যা বলে কখনো অবজ্ঞা করে না, কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না। বাবা তার কন্যাগুলোকে বলে চিন্তার কোনো কারণ নাই, আমি বাবা তোমাদের জন্য আছি, চিন্তার কোনো কারণ নাই। এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা, ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য